প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো গত 5ই মার্চ 2024 তারিখে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পোস্টের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি আউট করা হয়েছে, যেখানে তোমাদের আগের ভ্যাকেন্সি ছিল টোটাল 10,255টি, কিন্তু আবার তোমাদের 15 এখানে কিন্তু ভ্যাকেন্সি বাড়িয়ে তোমাদের টোটাল বর্তমান ভ্যাকেন্সি রাখা হয়েছে 11,749টি, যার জন্য তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যের মধ্যে 23টা জেলা থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন আজ থেকে করতে পারবে। অর্থাৎ 7ই মার্চ 2024 তারিখ থেকে কিন্তু এখানে অনলাইন আবেদন করার লিঙ্কটা অ্যাক্টিভেট করা হয়েছে। তাই অবশ্যই আজকের ভিডিওতে আমরা দেখব এই ডব্লিউপি কনস্টেবল পোস্টের জন্য কীভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। তাই সম্পূর্ণ সঠিকভাবে ফর্মটা ফিল আপ করার জন্য ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পোস্টে অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ এখানে প্রথমে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডব্লিউপি 2024, যেখানে তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে। এখানে অনলাইন আবেদনটা আজ থেকে অর্থাৎ 7ই মার্চ 2024 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তোমরা অনলাইনে আবেদন করতে পারবে 5ই এপ্রিল 2024 তারিখ পর্যন্ত। ওকে, এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা তোমাদের অপশান দেওয়া রয়েছে অ্যাপ্লাই অনলাইন। অনলাইনে আবেদন করার জন্য এই অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে। এবার এখানে তোমাদের বলে দিই, তোমরা যারা এর আগে কলকাতা পুলিশের কনস্টেবল পোস্টের জন্য আবেদন করেছিলে, তোমাদের কাছে অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে, তোমরা ওইটা দিয়ে লগ ইন করতে পারো। তাছাড়া তোমরা যারা এর আগে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য আবেদন করনি, তোমাদের কিন্তু এখানে নতুনভাবে কি করতে হবে, আর ইউ এ নিউ ইউজার সাইন আপ, এই সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। এবার সাইন আপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রথমেই এন্টার করতে হবে তোমাদের নামটা নেমের জায়গায়, তারপরে ইমেল আইডির জায়গায় তোমাদের ইমেল আইডি এন্টার করবে এবং কনফার্ম ইমেল আইডির জায়গায় তোমাদের এখানে ইমেল আইডি দুবার এন্ট্রি করতে হবে। তারপর তোমাদের নেক্সট রয়েছে মোবাইল নাম্বার, যেখানে তোমাদের মোবাইল নাম্বারটা এন্টার করবে। এবার তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের রয়েছে ইউজার নেম, যেখানে ইউজার নেমের জায়গায় তোমাদের ওই সেম মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে এবং তারপর রয়েছে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, যেখানে তোমাদের নিজের ইচ্ছে মতো একটা 8টা সংখ্যার কিংবা 9টা সংখ্যার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, যেখানে তোমাদের পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই নাম্বার থাকতে হবে, আপার কেস থাকতে হবে, লোয়ার কেস থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সিম্বল থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার তোমাদের থাকতে হবে। ওকে, এইভাবে তোমরা কিন্তু পাসওয়ার্ডটা নিজের মতো করে ক্রিয়েট করবে এবং এখানে দুবার এন্ট্রি করবে। এন্ট্রি করার পর সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। এবার সাইন আপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা যে মোবাইল নাম্বার দিয়েছিলে ওই মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওই ওটিপি এন্টার করার সঙ্গে সঙ্গে ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে সাইন আপটা সাকসেসফুলভাবে হয়ে যাবে এবং এখানে তোমাদের নিচে এসে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য এবার কিন্তু তোমাদের নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের লগ ইনের পেজটা পুনরায় এখানে ওপেন হবে, যেখানে দেখতে পাচ্ছ বাম দিকে রয়েছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। অর্থাৎ ইউজার নেমের জায়গায় তোমাদের মোবাইল নাম্বারটা এন্টার করবে এবং তারপরে পাসওয়ার্ডের জায়গায় তোমরা যে পাসওয়ার্ডটা রেখেছিলে ওই পাসওয়ার্ডটা এন্টার করবে। এন্টার করে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার তোমাদের বলে রাখি, কিছুদিন আগে যে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টের জন্য তোমরা যারা অনলাইন আবেদন করেছিলে, তোমাদের কাছে যাদের আইডি এবং পাসওয়ার্ড রয়েছে কিংবা ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে, তোমরা এখানে কিন্তু ওই সেম ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসে ডাইরেক্ট এখানে লগ ইন করতে পারো। ওকে, এবার লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে, যেখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে দেখতে পাচ্ছ দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডব্লিউপি 2024, যেখানে তোমাদের নিচের দিকে আসতে হবে। এখানে তোমাদের 5টি স্টেপে তোমাদের কিন্তু এখানে অনলাইন ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। এবার তোমাদের বলে রাখি, তোমরা যারা কলকাতা পুলিশের কনস্টেবলের জন্য এবং লেডি কনস্টেবলের জন্য অনলাইন আবেদন কিছুদিন আগে করেছিলে, তোমরা যারা ওই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, তোমাদের কিন্তু এইভাবে একটা শো করবে। দেখতে পাচ্ছ ডু ইউ ওয়ান্ট টু ফেচ পার্সোনাল ইনফরমেশান ডেটা ফ্রম ইউর
অলরেডি সেভ অ্যাপ্লিকেশান ইন আদার পোস্ট, অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমরা যে কলকাতা পুলিশের কনস্টেবল পোস্টে আবেদনটা করেছিলে ওখানে তোমরা যে পার্সোনাল ইনফরমেশনের ঘরগুলোতে যে সমস্ত ডাটাগুলো দিয়েছিলে, যেমন তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, তার সঙ্গে সঙ্গে তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের কোয়ালিফিকেশান কী রয়েছে, তোমাদের কমিউনিটি কী রয়েছে, A to Z, ওইগুলো কি ওখান থেকে অটোমেটিক এখানে নিয়ে নেওয়া হবে, নিয়ে কি এখানে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে? যদি তোমরা চাও তাহলে কিন্তু অবশ্যই এস অপশানে ক্লিক করবে, আর যদি তোমরা নতুনভাবে এন্ট্রি করতে চাও সব কিছু তাহলে কিন্তু নো অপশানে ক্লিক করবে, তোমরা যে কোনো একটা ক্লিক করতে পারো। এবার তাই আমি এখানে সবার জন্য কিন্তু এখানে সব ঘরগুলোতে কী কী ইনফরমেশান ইনপুট করতে হবে সেটা তোমাদের দেখানোর জন্য কিন্তু এখানে আমি নো অপশানে ক্লিক করলাম। এবার তোমরা কিন্তু এস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ঘরগুলোতে সমস্ত কিছু কিন্তু ফিল আপ হয়ে যাবে। ওকে, আমি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সব ঘরগুলোতে কী ইনপুট করতে হবে, তাদের কিন্তু এখানে নো অপশানে ক্লিক করলাম। ওকে, এবার তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথম অপশান কি রয়েছে, 1 নম্বরে হচ্ছে পোস্ট অ্যাপ্লাই ফর, যেখানে কিন্তু অটোমেটিক সিলেকশন হয়ে রয়েছে কনস্টেবল ইন WP 2024, এবং 2 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ সিলেক্ট স্টেট অফ পার্মানেন্ট রেসিডেন্স, অর্থাৎ তোমাদের কিন্তু রাজ্যের নামটা এখানে সিলেকশন করতে হবে। রাজ্যের নামটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে কনফার্ম ইউর স্টেট, অর্থাৎ পুনরায় তোমাদের রাজ্যের নামটা সিলেকশন করতে হবে। ওকে, এবং তারপর তোমাদের 3 নম্বর রয়েছে জেন্ডার, যেখানে তোমাদের জেন্ডার সিলেকশন করতে হবে, তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো। তারপর তোমাদের 4 নম্বর রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে তোমরা ম্যারিড না আনম্যারিড, তোমরা বিবাহিত হয়ে থাকলে ম্যারিড চুজ করবে আর অবিবাহিত হয়ে থাকলে আনম্যারিড চুজ করবে। ক্লিয়ার? তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নামটা অটোমেটিক ফিল আপ থাকবে। তারপর তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ 6 নম্বর পয়েন্টে রয়েছে মাদার্স নেম, যেখানে তোমাদের মায়ের নামটা এন্টার করবে। তারপর তোমাদের নেক্সট রয়েছে এখানে ফাদার্স নেম, 7 নম্বর পয়েন্টে এখানে তোমাদের বাবার নামটা এন্টার করবে। 8 নম্বর পয়েন্টে বলা হচ্ছে হাজবেন্ড নেম ইন ফুল, অর্থাৎ তোমরা যারা বিবাহিত মহিলা তোমরা যারা আবেদন করছো অবশ্যই তোমাদের এই 8 নম্বর ঘরে তোমাদের স্বামীর নামটা লিখতে হবে। ওকে, এবার 9 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ সিলেক্ট ক্যাটাগরি, যেখানে তোমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে। তোমরা যদি OBC A, OBC B, SC ক্যাটাগরি, ST ক্যাটাগরি এবং আনরিজার্ভ ক্যাটাগরি কোন ক্যাটাগরি থেকে তোমরা আবেদনটা করতে চাইছো অবশ্যই তোমাদের ওই ক্যাটাগরি চুজ করতে হবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে কিন্তু 9 এর পয়েন্টে বলা আছে সিলেক্ট ইকোনমিক্যাল উইকার সেকশন EWS ইয়েস অর নো। এবার তোমরা যারা জেনারেল বাদে তোমরা যারা অন্য ক্যাটাগরি চুজ করবে তোমাদের কিন্তু এখানে অটোমেটিক একটাই অপশন দেখাবে নট অ্যাপ্লিকেবল। এবার তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি তোমাদের কিন্তু এখানে ইয়েস নো করতে দেওয়া হবে, যেখানে তোমরা ইয়েস নো করতে পারবে। ওকে, আর তোমরা যারা SC ST OBC A OBC B চুজ করবে এখানে কিন্তু তোমাদের শুধু অপশনটা দেওয়া হবে নট অ্যাপ্লিকেবল। ওকে, এখানে কিন্তু এই অপশন চুজ করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের 10 এর পয়েন্টে বলা হচ্ছে এক্স সার্ভিসম্যান হোমগার্ড ইন WBP কিংবা CV কিংবা VPV ইন WBP কিংবা NBF ইন WBP, অর্থাৎ তোমাদের বলা হচ্ছে তোমরা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী হয়ে থাকো, তাছাড়া পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে হোমগার্ড হয়ে থাকো, কিংবা তোমরা যদি পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে সিভিক পুলিশ কিংবা গ্রাম পুলিশ হয়ে থাকো অবশ্যই এখানে তোমাদের সিলেকশন করতে হবে। আর তোমরা যারা এখানে এই সমস্ত কোন রকমভাবে এক্স সার্ভিসম্যান নও তোমরা কিন্তু অবশ্যই নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করবে। ক্লিয়ার? এবার তারপর তোমরা নিচের দিকে আসবে 10 বির দাগে, এখানে কিন্তু বলা হচ্ছে এখানে তোমরা যদি উপরে ঘরটায় এক্স সার্ভিসম্যানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে থাকো তোমাদের নিচে কিন্তু অবশ্যই তোমাদের চাকরির সময়কাল এখানে ইয়ার মান্থ এবং ডে তোমাদের লিখতে হবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে 11 নম্বর পয়েন্টে ডেট অফ বার্থ থেকে তোমাদের কিন্তু জন্ম তারিখ এন্টার করতে হবে। ক্যালেন্ডার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ক্যালেন্ডারটা ওপেন হবে, এখান থেকে তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করবে। জন্ম তারিখ সিলেকশন করার সঙ্গে সঙ্গে নিচে তোমাদের কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে তোমাদের বয়সটা কত বছর, কত মাস এবং কত দিন। তারপর তোমাদের কিন্তু এখানে মোবাইল নাম্বারটা শো করবে। তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা আছে 13 নম্বর পয়েন্টে কোয়ালিফিকেশন মাধ্যমিক, এখানে কিন্তু অবশ্যই তোমরা চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসবে যেখানে তোমাদের 13 এর পয়েন্টে এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে, যেখানে তোমাদের কিন্তু প্রথম ঘটা রয়েছে ইয়ার অফ পাসিং, যেখানে তোমরা মাধ্যমিকটা কত সালে পাস করেছে এখানে তোমাদের এন্টার করতে হবে। ডান দিকে তোমাদের অবশ্যই কিন্তু বোর্ডের নামটা এন্টার করতে হবে, অর্থাৎ আমরা যেহেতু প্রায় সবাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ
সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করেছি এখানে কিন্তু সিলেকশন করলাম। এবার তোমরা যারা অন্যান্য বোর্ড থেকে পাস করেছো অবশ্যই তোমাদের বোর্ডের নামটা এখানে সিলেকশন করতে হবে। ডান দিকে পার্সেন্টেজ ও মার্কসের জায়গায় এখানে কিন্তু তোমাদের পার্সেন্টেজ বসাতে হবে, তোমরা মাধ্যমিক কত পার্সেন্ট নাম্বার পেয়ে পাস করেছো, এবং ডান দিকে তোমাদের গ্রেডটা বসিয়ে দিতে হবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ 14 এর পয়েন্টে বলা হচ্ছে সিলেক্ট মেরিটিয়াস স্পোর্টস পারসন। তোমরা যারা মেরিটিয়াস স্পোর্টস পারসন অবশ্যই তোমরা ইয়েস করবে, নাহলে কিন্তু সবাই এখানে কি করবে, নো অপশানে ক্লিক করবে। এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ 15 নম্বর পয়েন্টে দেওয়া রয়েছে সিলেক্ট কমিউনিটি। এখানে বলা হচ্ছে তোমরা যারা গারোয়ালি কিংবা গোর্খা তোমাদের কিন্তু সিলেকশন করতে হবে, আর তোমরা যারা এই কমিউনিটি থেকে বিলং করো না তোমাদের কিন্তু এই অপশানটা চুজ করতে হবে না কিছু। এবার তোমরা 16 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অবশ্যই তোমাদের ইমেল আইডি দেওয়া থাকবে, শো করবে, যেখানে তোমরা নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা প্রিভিউ পেজ ওপেন হবে, যেখানে তোমরা সমস্ত কিছু ঘরগুলো একবার ভালোভাবে মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। এখানে তোমরা কিন্তু অবশ্যই ইয়েস অপশানে ক্লিক করবে যদি তোমাদের সমস্ত কিছু অপশানগুলো ঠিকঠাক থাকে। ওকে, ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজটা ওপেন হবে, যেখানে তোমাদের অ্যাড্রেস ইনপুট করতে হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে গেছে, যেখানে তোমাদের কিন্তু এখানে প্রথম রয়েছে কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলস, যেখানে তোমাদের অ্যাড্রেস ইনপুট করতে হবে। এবার এখানে অ্যাড্রেসের জায়গায় তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম এবং থানার নাম এন্টার করবে তোমাদের আধার কার্ড আইডি কার্ড অনুযায়ী। তারপর তোমাদের স্টেটটা কিন্তু অটোমেটিক লেখা থাকবে। তারপর তোমাদের কিন্তু এখানে ডিস্ট্রিক্টের নামটা এখানে সিলেকশন করতে হবে, কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এখানে আবেদনটা করছো। ওকে, ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে, যেখানে তোমাদের পুলিশ স্টেশনের নামটা এখানে সিলেকশন করতে হবে, তোমার ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যে পুলিশ স্টেশন রয়েছে। ওকে, তারপর তোমাদের পোস্ট অফিসের নাম এন্টার করতে হবে এবং তারপরে পিনকোড দিতে হবে, এবং তারপর রয়েছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে তোমাদের বাড়ির কাছাকাছি কোন রেলওয়ে স্টেশন রয়েছে তার নামটা কি, এখানে কিন্তু তোমাদের ফাইন করে সিলেকশন করতে হবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে চেক ই মেইলিং অ্যাড্রেস ইজ সেম অ্যাজ অ্যাবোভ, অর্থাৎ উপরের অ্যাড্রেসের সঙ্গে নিচে তোমাদের এখানে কমপ্লিট মেইলিং অ্যাড্রেসের সঙ্গে যদি সেম হয়ে থাকে ঠিকানাটা, তাহলে এখানে শুধুমাত্র চেকমার্ক করবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে তোমাদের উপরের অ্যাড্রেসগুলো কিন্তু অটোমেটিক নিচে ফিল আপ হয়ে যাবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে 19 এর পয়েন্টে শুড বি অ্যাবল টু স্পিক রিড অ্যান্ড রাইট। এখানে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু অপশন থাকবে বেঙ্গলি, এখানে কিন্তু বেঙ্গলিটা সিলেকশন করে নেবে। ওকে, এবার তারপর তোমাদের 20 নম্বর পয়েন্টে বলা হচ্ছে রিলিজন, যেখানে তোমাদের ধর্মটা সিলেকশন করতে হবে, কোন ধর্ম থেকে তোমরা বিলং করছো। তারপর তোমাদের এখানে 21 পয়েন্টে বলা হচ্ছে ডু ইউ বিলং টু এক্সট্রিমড ক্যাটাগরি। তোমরা যারা এক্সট্রিম ক্যাটাগরি থেকে বিলং করো অবশ্যই ইয়েস করবে, নাহলে কিন্তু নো অপশানে ক্লিক করবে। এবং তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের 23 এর পয়েন্টে বলা হচ্ছে কি এমপ্লয়েড ইন এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেখানে তোমাদের বলা হচ্ছে তোমরা যদি কোন রকম গভর্নমেন্ট অর্গানাইজেশনে কাজ করে থাকো ইয়েস করবে, নাহলে কিন্তু সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে হ্যাভ ইউ সাবজেক্টেড টু এ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ইনভলভিং মোরাল টার্পিটিউড। তোমার বিরুদ্ধে যদি কোনো রকম নৈতিক অবক্ষয়ের ফৌজদারি অনুসন্ধান যদি হয়ে থাকে, কেস হয়ে থাকে, ইয়েস করবে, নাহলে কিন্তু সবাই এখানে নো অপশানে ক্লিক করবে এবং তারপর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সমস্ত কিছু অ্যাড্রেসগুলো ইনপুট করার পর নেক্সট অপশানে ক্লিক করলে তোমাদের সামনে আবার পুনরায় এই পেজের একটা প্রিভিউ সেকশন ওপেন হবে, যেখানে তোমাদের সমস্ত কিছু অপশানগুলো শো করবে। এখানে তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের নেক্সট কি ইনপুট করতে হবে, এখানে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ওকে, এবার এখানে তোমাদের কিন্তু ফটো এবং সিগনেচারটা কীভাবে কত সাইজের মধ্যে থাকতে হবে এখানে কিন্তু বাম দিকে তোমাদের ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে। ফটো তোমাদের থাকতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে এবং ফটোর ডাইমেনশনটা থাকবে 138 পিক্সেল ইন্টু 177 পিক্সেল, এবং যদি তোমরা সেমিতে ক্রপ করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে 3.5 সেমি ইন্টু 4.5 সেমি। এবার তোমরা ছবিটা এই কেবির মধ্যে এই ডাইমেনশনের মধ্যে কীভাবে ক্রপ করবে ওইটা নিয়ে কিন্তু অলরেডি কলকাতা পুলিশের কনস্টেবলের জন্য কিন্তু অলরেডি ভিডিও আপলোড করেছি, তোমরা ওই ভিডিওটি না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। ওকে, তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে সিগনেচার তোমাদের অবশ্যই 10 থেকে 30 কেবির মধ্যে থাকতে হবে, যেখানে তোমাদের সিগনেচারের ডাইমেনশনটা বলা হচ্ছে 350 পিক্সেল উইথে থাকবে এবং হাইট থাকবে 90 পিক্সেল, যেখানে তোমাদের সেমিতে
ক্রপ করলে তোমাদের সিগনেচারের কিন্তু মাপটা থাকতে হবে 9.2 সেমি ইন্টু 2.4 সেমি। ওকে, এবার ছবিটা আপলোড করার জন্য সবার প্রথম তোমাদের কি করতে হবে, ব্রাউজ অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড অপশান ওপেন হবে, সেখান থেকে তোমাদের ছবিটা সিলেকশন করতে হবে। ছবিটা সিলেক্ট হয়ে গেলে তোমাদের কিন্তু ডান দিকে আপলোড অপশানে ক্লিক করতে হবে। এবার আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা পপ আপ পেজ ওপেন হবে, যেখানে তোমাদের কিন্তু অবশ্যই ছবিটা ক্রপ করে ওকে আপলোড অপশানে ক্লিক করতে হবে। এবার এই প্রসেসগুলো কিন্তু মোবাইল থেকে হচ্ছে না, তোমরা অবশ্যই কিন্তু এই স্টেপটা শুধুমাত্র কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে করতে পারবে। ওকে, তাই মোবাইল থেকে তো ফর্ম ফিল আপ করা যাচ্ছে, কিন্তু এই ফটো সিগনেচারটা তোমাদের কম্পিউটার থেকে আপলোড করতে হবে। ক্লিয়ার? তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের সিগনেচারটাও কিন্তু সেমভাবে তোমাদের কম্পিউটার থেকে আপলোড করতে হবে। ব্রাউজ ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড থেকে সিগনেচারটা চুজ করবে, চুজ করার পর আপলোড অপশানে ক্লিক করবে। আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা পপ আপ পেজ ওপেন হবে, সেখান থেকে তোমাদের কিন্তু স্যাম্পল ফটো একবার দেখার পর তারপরে ওকে আপলোড অপশানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর এখানে কিন্তু তোমাদের সিগনেচারটা এখানে প্রিভিউ অপশান দেখিয়ে দেবে। ওকে, তারপর তোমরা নিচে দিকে আসবে, যেখানে তোমাদের 27 নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্লেস, যেখানে তোমাদের গ্রামের নাম কিংবা পোস্ট অফিসের নামটা এন্টার করতে পারো। এবার ফটো এবং সিগনেচার আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ফটোর বাম দিকে আপলোডের ডান দিকে তোমাদের টিক চিহ্ন দেখাবে এবং নিচে দেখতে পাচ্ছ স্যাম্পল ফটো লিঙ্ক চেক অ্যান্ড আপলোডেড, এখানে কিন্তু চেকমার্ক দেখাবে অটোমেটিক, এবং সিগনেচার কিন্তু সেম তোমাদের এখানে দেখাবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, যেখানে তোমাদের কিন্তু অবশ্যই ডিক্লারেশন দেওয়ার পর নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা প্রিভিউ পেজ ওপেন হবে, যেখানে তোমাদের ইয়েস অপশানে ক্লিক করতে হবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ফাইনাল প্রিভিউ পেজটা ওপেন হবে, যেখানে তোমাদের A to Z ইনফরমেশনে কিন্তু প্রিভিউটা ওপেন হয়ে গেছে, যেখানে তোমরা একবার ভালোভাবে পুরো ফর্মটা কিন্তু মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নিচের দিকে আসার পর চেকমার্ক করতে হবে, যেখানে প্রথম দেখতে পাচ্ছ মাই নেম ইজ, তোমাদের নাম দেওয়া থাকবে। এইভাবে তোমাদের প্রতিটা ইনফরমেশান দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সমস্ত ঘরগুলোতে এইভাবে চেকমার্ক করে দেবে। ওকে, সমস্ত ঘরগুলোতে চেকমার্ক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের অনলাইনে পেমেন্টটা করতে হবে। এখানে কিন্তু 29 নম্বর পয়েন্টে তোমাদের পেমেন্ট মোড সিলেকশন করতে হবে। দেখতে পাচ্ছ অনলাইন পেমেন্ট তোমাদের কিন্তু সিলেকশন করতে হবে। তারপর দেখতে পাচ্ছ নিচে তোমাদের কিন্তু অটোমেটিক তোমাদের ক্যাটাগরি অনুযায়ী এখানে অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের কত লাগবে এখানে দেখিয়ে দেবে। এবার তোমরা যারা আনডিজার্ভ ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরি আবেদন করছো, এখানে কিন্তু তোমাদের 170 টাকা পেমেন্ট করতে হবে। আর তোমরা যারা SC ST ক্যান্ডিডেট তোমাদের কিন্তু 20 টাকা পেমেন্ট করতে হবে। ওকে, এবার অনলাইনে পেমেন্টটা করার জন্য তোমরা কি করবে, নিচের দিকে আসবে, যেখানে তোমরা আই অ্যাকসেপ্ট এখানে চেকমার্ক করবে এবং পেমেন্টটা করার জন্য পে অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ পেজটা লোডিং হচ্ছে, তোমাদের কিন্তু নেক্সট পেজটা ওপেন হয়ে গেছে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর পেমেন্টটা করার জন্য তোমরা কিন্তু সেকেন্ড অপশান চুজ করবে, অর্থাৎ বিল ডেস্ক এই অপশান তোমরা কিন্তু চুজ করবে। চুজ করার পর কি করবে, এখানে প্রসিড অপশানে ক্লিক করবে। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পেমেন্টের যে পেজটা ফুলফিলভাবে ওপেন হবে, যেখান থেকে তোমাদের পেমেন্টটা করতে হবে। এখানে পেমেন্টের মাধ্যমগুলো কি রয়েছে, এখানে রয়েছে নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, QR কোড রয়েছে, তার সঙ্গে সঙ্গে ওয়ালেট রয়েছে এবং UPI রয়েছে। যে কোনো একটা মাধ্যম দিয়ে তোমরা পেমেন্ট করতে পারো। ওকে, এবার পেমেন্টটা সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু ফাইনাল প্রিন্টটা তোমাদের কাছে রাখতে পারো, কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে। ওকে, তো আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের A to Z দেখাতে পারলাম যে WP কনস্টেবল পোস্টের জন্য তোমরা স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করবে। তাই অবশ্যই তোমরা যারা মাধ্যমিক পাস যোগ্যতায় WP কনস্টেবল পোস্টের জন্য অনলাইন আবেদন করতে চাও, অবশ্যই কিন্তু অনলাইন আবেদন করতে পারো। এবার অনলাইন আবেদন করতে গিয়ে যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো।